ফুচকা খাওয়া কি স্বাস্থ্যসম্মত? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবারও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। আজকে কথা বলবো যে ফুচকা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। আমরা মেয়েরা বিশেষ করে ফুচকা খেতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে রাস্তার পাশে হোক, বাসায় বানায় হোক, যেভাবেই হোক, ফুচকাটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। এই ফুচকাটা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথা সমাজে প্রচলিত আছে, বা হচ্ছে ফুড সেফটি ইস্যু অনেক কিছু আছে যে এই খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিনা। ফুচকা নিয়ে যদি আমি এক কথায় উত্তর দিতে যাই, এটার আসলে উত্তর দেওয়াটা কঠিন। ফুচকা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যদি ফুচকাটা আপনি বাসায় বানায় খেতে পারেন। কারণ আমরা যখন রাস্তার পাশে ফুচকা খাই তখন যেটা সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে ফুচকার টকটা। যে পানিটা ব্যবহার করছে এই পানিটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু পিউরিফাইড পানি এখানে ইউজ করা হয়েছে, এটা একটা ইস্যু। যদি পানিটা তারা পিউরিফাইড পানি ব্যবহার করে, তারপরেও হচ্ছে যখন বিভিন্ন ধরনের উপাদান এখানে মিশাচ্ছে, তেঁতুলটা ধোয়া হয়েছে কিনা, মরিচটা প্রপারলি তারা হচ্ছে ধুয়েছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এটাকে মিক্স আপ করছে আইদার হাত দিয়ে অথবা চামচ দিয়ে, এই হাত এবং চামচটা তার পরিষ্কার আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। না হলে যেটা হবে যে একটা তো ওয়াটারবোর্ন ডিজিজ যেটা আছে, পানিবাহিত যে রোগগুলো আছে সেটা হওয়ার ঝুঁকি প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। এবং তার হাত যদি পরিষ্কার না থাকে তাহলে আরো অনেক জীবাণু এখান থেকে কন্টামিনেশন হতে পারে। এরপরে যেটা আছে যে ফুচকা কেন আনহেলদি, কারণ হচ্ছে যদি ফুচকাটা যে বানানোর প্রসেসটা আছে, ডো বানানোর প্রসেসটা অনেক কমপ্লেক্স, অনেক কষ্টের। তো ডোটা যদি পরিষ্কার জায়গায় বানানো হয়, পরিষ্কার হাতে বানানো হয়, এবং তেলটা যদি হচ্ছে অধিক বার্ন না হয় বা রিইউজ তেল না থাকে, তাহলে ফুচকা ডেফিনেটলি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। আপনি যদি বাসায় বানান অল্প তেলে বা এয়ার ফ্রায়ার ইউজ করে, আপনি যদি এয়ার ফ্রায়ার ইউজ করে হচ্ছে বানাতে পারেন বাসায়, তেলটা যদি রিইউজ না হয় বা হচ্ছে খুব বেশি আহ পুড়ে না যায়, তাহলে এটা আসলে হেলদি হতে পারে। ডাবলি ডাবলি হচ্ছে প্রোটিন। তো প্রোটিন আসলে কিন্তু ভালো, আমাদের যে উদ্ভিজ্জ প্রোটিন গুলো আছে উদ্ভিজ্জ প্রোটিন গুলো হেলদিয়ার হয়ে থাকে। কিন্তু আবারও ঘুরে ফিরে ওই একই অবস্থা কথাতেই আসতে হচ্ছে যে যে পাত্রটাতে ডাবলি মাখানো হচ্ছে, যে মাখাচ্ছে এবং যে উপকরণগুলো দিয়ে মাখানো হচ্ছে, এটা আসলে কতটুকু প্রসেস বা কতটুকু ফুড সেফটি ইস্যু এখানে মানা হয়েছে, হাতটা প্রপারলি ধোয়া হয়েছে কিনা, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো ঠিক মতো ধোয়া হয়েছে কিনা, যে উপকরণটা দিয়ে কাটা হচ্ছে মানে যে ছুরিটা দিয়ে কাটা হচ্ছে সেটা ধোয়া হয়েছিল কিনা, এগুলো যদি প্রপারলি হ্যান্ডেল করা হয় তাহলে ফুচকা স্বাস্থ্যকর হতে পারে। না হলে আসলে ফুচকা স্বাস্থ্যকর না। ওয়াটারবোর্ন ডিজিজ এখান থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং অনেক সময় দেখবেন যে আপনি রাস্তার সাইডে ফুচকা খাওয়ার পরে আপনার পেটে মোচড় দিয়ে বাথরুম হচ্ছে, পেট কামড়াচ্ছে, ডায়রিয়া হচ্ছে। তার মানে কোথাও একটা সমস্যা ছিল, এই কারণেই আসলে আপনার এই ডায়রিয়া পেটের সমস্যাটা হয়েছে। এবং সবচেয়ে যেটা খারাপ ইস্যু বা খারাপ জিনিস সেটা হচ্ছে টাইফয়েড। ফুচকা থেকে অনেক সময় টাইফয়েড হতে পারে, এবং টাইফয়েড মানেই কোনোভাবে আপনার ফুচকাটা হিউম্যান যে স্টুল আছে এটার যে জীবাণু এটার সংস্পর্শে আসছিল, এবং এটা কোনোভাবেই সেফটি মেজারমেন্ট ইউজ করে বা কোনো ধরনের কোনো ফুড সেফটি কিছু এখানে মানা হয়নি। এবং যে এটাকে বানিয়েছে, বা মাছি হোক মশা হোক যেভাবেই হোক, এইটা আসলে কন্টামিনেট হয়েছে, এবং কন্টামিনেট হওয়ার কারণেই এই টাইফয়েডটা হয়েছে। আমরা সবাই বাইরে ফুচকা খেতে পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এইটা যেন আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে এবং আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করতে না পারে। তো আজকের ভিডিও থেকে বুঝতেই পারছেন যে ফুচকা আসলে যদি ঠিক মতো বানানো হয় এবং এটা যদি হ্যান্ডেলিং ঠিক মতো হয় এবং ফুড সেফটি ইস্যুগুলো সব ঠিকঠাক মতো মেনে বানানো হয়, তাহলে ফুচকা গুড। বাসায় বানায় খেতে পারলে কোনো সমস্যা নেই, খুবই ভালো। বাইরেরটা না খাওয়াই ভালো, এটাতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য সমস্যা হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর সবসময় থেকে যায়। তাই বাইরের ফুচকা খাওয়াটা আমরা পরিহার করে বাসায় যদি ফুচকা বানাই খেতে পারি তাহলে সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আরো বেশি বেশি করে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।